হালাল রিজিক কি পরিমাণ গুরুত্ব। বান্দার যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল রিজিক। আজকে আমাদের সমাজে আমল করেনেওয়ালা লোকের অভাব নেই, কিন্তু হালাল রিজিক খানেওয়ালার সংখ্যা খুব কম। হালাল রিজিক এটা এমন একটা বিষয় যেই জায়গায় মানুষ আজকে অধিকাংশ ক্ষেত্রে এখানে ধরা খেয়ে যায়। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে যে 4টা মূলনীতি দিয়েছেন, তার মধ্যে একটা মূলনীতি হলো হালাল রিজিক, হারাম থেকে সুদ ঘুষ থেকে বেঁচে থাকা। হালাল রিজিক যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে খাইতে পারে, তাহলে তার লাভ কি হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহুম দাখালাল জান্নাহ। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্না হাযাল ইয়াওম লাকাসীরুন ফিন নাস। ক্বালা কুরুনিন বাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হালাল রিজিক খাবে, হারাম খাদ্য গ্রহণ করবে, ওয়া আমিলা সুন্নাতিন, এবং হালাল রিজিক খাওয়ার পরে সুন্নতের উপর আমল করবে, ওয়া আমিনান নাস, এবং ওই ব্যক্তির অনিষ্ট থেকে মানুষ যদি নিরাপদ থাকে, যার অনিষ্ট থেকে মানুষ যদি নিরাপদ থাকে, দাখালাল জান্নাহ, রাসূল বলেন ওই মানুষটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি হালাল রিজিক খাবে, হালাল রিজিক খাওয়ার পরে সুন্নতের উপর আমল করবে, ওয়া আমিনান নাস, এবং ওই ব্যক্তির অনিষ্ট থেকে, তার খারাপে থেকে, তার জুলুম থেকে দুনিয়ার মানুষ যখন নিরাপদ